integral of sin to the power mx cos to the power nx dx যদি এরকম কোনো থাকে শর্টকাট SHORT শর্টকাট মেথড METHOD is to be applied APPLIED if at least one of m and n is odd positive integer কি লিখলাম শর্টকাট মেথড ইজ টু বি অ্যাপ্লাইড ব্যবহার করতে হবে কখন ইফ যদি অ্যাটলিস্ট অন্তত একটি ইফ অ্যাটলিস্ট ওয়ান অফ এম অ্যান্ড এন এম এবং এন এর মধ্যে অন্তত একটি দুটোই অড হতে পারে অন্তত একটা অড থাকলেও হবে হ্যাঁ অড পজিটিভ ইন্টিজার দেবেন যেমন ধরো মনে করো সাইন কিউব এক্স কস টু দি পাওয়ার 10x dx হতেই পারে তাহলে এখানে এটা অড আছে তাহলে অড থাকলে শর্টকাট মেথডের কথা বললাম আমি এটাকে সাইন স্কোয়ার এক্স কস টু দি পাওয়ার 10x ইন্টু সাইন এক্স ডিএক্স লিখলে দোষ করেছি ওরে দেবদীপ দোষ করেছি করলাম না আমি এই সাইন স্কোয়ার এক্সটাকে 1 মাইনাস কস স্কোয়ার এক্স লিখবো আর এখানে কস টু দি পাওয়ার 10x আর এটার বদলে দেবদীপ কর্মকার কি লিখব দেবদীপ কর্মকার পারেনি ডি কস এক্স সামনে একটা মাইনাস দিয়ে ব্যালেন্স করাতে হবে হ্যাঁ এবার এটা ভেতরে নিয়ে চলে আসি কস টু দি পাওয়ার 10x কস টু দি পাওয়ার 12x ইন্টু ডি কস এক্স দেখতো অঙ্কটা হয়ে গেল কিনা এবার এটা ইন্টিগ্রাল করলে কত হবে এখানে cos এক্সটা আমার এক্সের মর্যাদা পাবে কি হবে cos এক্সটা এক্স তাহলে cos টু দি পাওয়ার কত 11x/11 মাইনাস cos টু দি পাওয়ার 13x/13 প্লাস সি এটা মনে কর 4 নম্বর অঙ্ক হলো 5 নম্বর ইন্টিগ্রাল এখানে sin টু দি পাওয়ার 6x এখানে cos টু দি পাওয়ার 5x dx থাকতেই পারে তাহলে কি করব অডটাকে ব্যবস্থা করব sin টু দি পাওয়ার 6x ওটাকে হাত দিলাম না এটাকে cos স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ইন্টু cos x dx sin টু দি পাওয়ার 6 এ দাদারে cos স্কোয়ার এক্সকে কি লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স টেকনিকটা বুঝতে বোঝা যাচ্ছে তো আর এইটার বদলে কি লিখবো cos x dx এর বদলে কি লিখবো বলো d sin x লিখবো d sin x সমান cos x dx পাবো কি কোন ক্ষমতায় পাবো বলে দে ক্ষমতাটা বলে দে হ্যাঁ আরে dfx সমান ওইটা তো আমি ফরম্যাট বলছিলাম dfx সমান হচ্ছে কি ddx আর fx dx d sin x আর dx হচ্ছে d sin x equal to ddx আর sin x dx ddx আর sin x dx dx আর sin x এর কত এই বড় ভালো আছে তাহলে এবার এটা ভিতরে নিয়ে চলে গেলে কি হবে sin টু দি পাওয়ার 6x d sin x মানে এটা ইন্টিগ্রালের ভিতরে dx দিয়ে গুণ করে দিলাম d sin x দিয়ে মাইনাস টুটা বাইরে বেরিয়ে যাক sin টু দি পাওয়ার 8x আর হচ্ছে d sin x প্লাস sin টু দি পাওয়ার কত 6 4 10 10x আর d sin x এটা হবে কি না sin টু দি পাওয়ার 6x d sin x কত হবে
এবার তাকাও, 6x d sin x sin to the power 7x by 7. But sin to the power 7x by 7. ইন্টিগ্রাল অফ সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স কি আছে, ইফ এম প্লাস এন ইকুয়াল টু মাইনাস ইভেন নাম্বার, ইভেন ইন্টিজার বা নেগেটিভ ইভেন ইন্টিজার ইকুয়াল টু নেগেটিভ NEGATIV নেগেটিভ ইভেন ইন্টিজার, ইভেন ইন্টিজার, then method of substitution, then we have to take, আমাদের ধরতে হবে tan x ইকুয়াল টু জেড, tan x সমান জেড ধরে অঙ্কটা করতে হবে। যদি সাইন টু দি পাওয়ার এম ইন্টু সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স কী হয়, এদের যোগফলটা অড নেগেটিভ ইভেন ইন্টিজার। আরে তাকারে মনে কর এখানে আমার কি আছে, সাইন টু দি পাওয়ার 2x আর এখানে নিচে আছে কত, কস টু দি পাওয়ার 4x ডিএক্স। নিচে কত আছে, তাহলে এই কস টু দি পাওয়ার 4টা উপরে তুললে কি হবে, উপরে তুললে কি হবে, ইন্টিগ্রাল অফ সাইন স্কোয়ার এক্স ইন্টু কস টু দি পাওয়ার মাইনাস 4x, এটা হবে কি না? তাহলে এখানে এম প্লাস এন কত হবে, এম প্লাস এন কত হবে, -2 তো নেগেটিভ ইভেন ইন্টিজার, এটা যদি উপরে তুলে নেই এটা তো -4টা এন এর কাজ করবে, তাহলে এম প্লাস এনটা কত হবে, -2, তাহলে এই জিনিসটা হচ্ছে, তাহলে tan x সমান z is to be we have to take, ওইখান থেকে tan x মানে tan স্কয়ার x বের করব। হ্যাঁ দেখে নে, sin স্কয়ার x বাই cos স্কয়ার x ইন্টু 1 বাই cos স্কয়ার x আর এটা উপরে এইটুকুনটা মিললে কত হবে, এটা tan স্কয়ারে, আর এই cos স্কয়ারটা উপরে তুলে দিলে আমি যদিও বলেছি tan x সমান z ধরবো, তোকে তো অন্য জিনিস শিখিয়ে রেখেছি, একটা d tan x লিখে দিলেই হবে, শর্টকাট শেখানো আছে। তাহলে কত হচ্ছে, tan x হোল কিউব বাই 10 প্লাস c ইন্টিগ্রাল অফ dx বাই, এটা মনে করে এরকম আছে সাইন টু দি পাওয়ার 3/2 ইন্টু এক্স আর হচ্ছে কস টু দি পাওয়ার হাফ এক্স, এরকম অঙ্কটা আছে। এই দুটোকে মনে মনে দে উপরে তুললে কি হবে, মাইনাস হয়ে উঠবে, তাহলে উপরে পাওয়ার দুটো যোগ করলে কি হবে, বেস যোগ, বেস সমান আছে কিন্তু দেখা দরকার নেই, আমার এই মাথার সংখ্যা দুটো যোগ করবো, -4/2, তাহলে আমার tan x সমান z বসানোর ব্যাপার আছে। তাহলে এখানে এক কাজ করি, কি কাজ করি, এখানে কি আছে সাইন টু দি পাওয়ার 3/2, এখানে dx আছে থাকো, এটাকে সাইন টু দি পাওয়ার 3/2 ইন্টু এক্স দে, এখানে কস টু দি পাওয়ার কত 3/2 ইন্টু এক্স, কস টু দি পাওয়ার 3/2 দিয়ে এটাকে ভাগ করলাম, 3/2 দিয়ে কি করব ভাগ, সঙ্গে সঙ্গে cos টু দি পাওয়ার 3/2 দিয়ে দে গুণ, আর এখানে cos টু দি পাওয়ার হাফ এক্স আছে, এইটুকুনটা মিলে কত হবে, বেশ সমান আছে, cos স্কয়ার এক্স সেক স্কয়ার এক্স উঠে চলে গেল, আর এটা কত হলো, এটা tan x হোল টু দি পাওয়ার 3/2, তার মানে কি ইন্টিগ্রাল অফ d tan x বাই tan x হোল টু দি পাওয়ার 3/2, এটা কোন সূত্র আমাদের, ইন্টিগ্রাল অফ dx বাই x টু দি পাওয়ার n সমান -1 বাই n-1 x টু দি পাওয়ার n-1।
আচ্ছা, এরপরে দেখো ইন্টিগ্রাল অফ tan to the power nx dx apply shortcut method APPLI apply shortcut method। হ্যাঁ, এনটা কি তোমার গিয়ে পজিটিভ ইন্টিজার, সেটা পজিটিভ ইন্টিজার অড হতে পারে, ইভেন হতে পারে, যা খুশি হোক। অ্যাপ্লাই শর্টকাট মেথড, এই তাকারে 10 to the power 5x, প্রথমে কিউব ধরে করি, tan কিউব x dx, এটাকে tan x লিখব আর এখানে tan স্কোয়ার x dx লিখব। ইন্টিগ্রাল অফ tan x লিখলাম, tan স্কোয়ার এক্সটাকে কী লিখবো রে বলো, sec স্কোয়ার x মাইনাস 1। tan স্কোয়ার x মানে tan স্কোয়ার থিটা মানে sec স্কোয়ার থিটা মাইনাস 1। এবার যদি এটা বিচ্ছেদ করে নিই, এটা tan x, এটা sec স্কোয়ার x dx মাইনাস tan x ইন্টু dx, এটা তাহলে কি দাঁড়াবে, এটা tan x, এটা sec স্কোয়ার x dx মানে d tan x, ইন্টিগ্রাল অফ tan x dx। এটার জন্য সূত্রটা কি, ইন্টিগ্রাল অফ x dx tan x এর হোল স্কোয়ার বাই 2, আর এটা কি হবে log mod sec x প্লাস c। এগুলা হয়ে যাবে, পরীক্ষা দিলে হয়ে যাবে, পরীক্ষা না দিলে ভয় পেয়ে বাড়িতে থাকবি। আচ্ছা, tan to the power 5x dx, tan to the power 5x dx কী করবো, এখানে tan কিউব x লিখবো আর এখানে tan স্কোয়ার x dx লিখবো। এখানে tan কিউব x লিখলাম, এটা sec স্কোয়ার x মাইনাস 1 ইন্টু dx লিখলাম। ইন্টিগ্রালটা সেপারেট করো, tan কিউব x ইন্টু d tan x মাইনাস tan কিউব x ইন্টু dx। বোঝা গেছে, এই sec স্কোয়ার x dx মানে d tan x হয়ে যাবে। এটা তো আমরা ভাঙা শিখিয়ে দিয়েছি। যদি আবার এরকম tan টু দি পাওয়ার 4x dx থাকতো তাহলে কি করতাম, tan স্কোয়ার x ইন্টু tan স্কোয়ার x dx করতাম। প্রথমে tan স্কোয়ার x যেমন আছে থাকুক, পরের tan স্কোয়ার xটাকে sec স্কোয়ার x মাইনাস 1। বোঝা গেছে, এবার ভাঙবো। এগুলো এইভাবেই করতে হবে, অন্যভাবে হবে না। আচ্ছা, ইন্টিগ্রাল অফ, পরে আমি একটা অঙ্ক করছি, ধর 3 নম্বর, ইন্টিগ্রাল অফ tan টু দি পাওয়ার 6x dx। ইন্টিগ্রাল অফ tan টু দি পাওয়ার 6 কী করে করব, নজরের দিকে রাখো, tan টু দি পাওয়ার 4x ইন্টু sec স্কোয়ার x মাইনাস 1। একটা স্টেপ জাম্প করলাম, অসুবিধা হলো, tan টু দি পাওয়ার 4, এর পরে বলো কী লিখবো দেবদীপ, sec স্কোয়ার x dx না লিখে d tan x লিখে দেই, মাইনাস tan টু দি পাওয়ার 4 না লিখে tan স্কোয়ার x ইন্টু আবার sec স্কোয়ার x মাইনাস 1 dx লিখি। দেবদীপ মানলো, তাহলে এখান থেকে কত জন্ম নেবে, এটা কথা বলছে না কেন, এর পরেরটা বল কি হবে এখানে, আরে এইটা বল না কি লিখবো, কি লিখবো এখানে, কি লিখ সেটা বল। ও তুই বন্ধ কর না, তুই মুখটা বন্ধ কর, ওকে বলতে দে। sec স্কোয়ার x dx না হলে d tan x যদি লিখি ভুল করবো, তারপরে এখানে মাইনাস দেবো না প্লাস দেবো, এখানে মাইনাস দেবো না প্লাস দেবো, এই যে মাইনাস আছে, মাইনাস দেবো, তুই প্লাস দেবো, এইখানে একটা মাইনাস আছে ছিল, ওটা বন্ধনী তোলা প্লাস হয়ে যাবে।
tan to the power 5x by 5 আর এটার জন্য কত লিখবো দেবদীপ? আর এটার ইন্টিগ্রেশন কী করে হবে? ইন্টিগ্রাল অফ tan স্কোয়ার এক্স ডিএক্স কী করে হবে? সেক স্কোয়ার এক্স মাইনাস, ধরতে পারছিস না নাকি? যদি অঙ্কটা এরকম থাকতো, ট্যান না থেকে কট থাকতো, কট টু দি পাওয়ার 4x dx, একই পথে এগোতে হতো। ট্যান না থেকে যদি কট থাকে তাহলেও একই পথ। দেখ কীরকম এক পথ। এই কট টু দি পাওয়ার 4টাকে কট স্কোয়ার এক্স ইন্টু কট স্কোয়ার এক্স, কট স্কোয়ার না লিখে কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 করি। কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 মানে কট স্কোয়ার এক্স, তো সন্দেহ আছে? এর পরের লাইনটা কী করবো? কট স্কোয়ার এক্স, তারপরে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মানে ডি কট এক্স লিখলে ভুল হবে, মাইনাস দিতে হবে। আচ্ছা একটা লাইন জ্যাম করে নিচ্ছি, কট স্কোয়ার এক্স ডিএক্স। এইটুকুনের বদলে কত লিখবো কর্মকার? কত লিখবো কর্মকার? এবার তুই বলে দে ডি কট এক্স। এবার ডি কট এক্স লিখলে ভুল হয়ে যাবে। কি ভুল হবে? একটা চিহ্নের গন্ডগোল হয়ে যায়। ডি কট এক্সকে ভাঙলে পরে উপরেরটা পাবো। ডি কট এক্স মানে কি? মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। মাইনাস কেন হবে? ডিডিএক্স অফ ডি কট এক্স মানে কি? ডিডিএক্স অফ কট এক্স ইন্টু ডিএক্স। ডিডিএক্স অফ কট এক্স মানে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। আর ত্রিকোণমিতিক অপেক্ষক সি দিয়ে শুরু হলে মাইনাস হয়, তাহলে এখানে একটা মাইনাস দিয়ে ব্যালেন্স করালাম। এইটুকুনের জন্য কি ব্যবস্থা নেব? একটা আওয়াজ দিয়ে জানা। ইন্টিগ্রাল অফ কট স্কোয়ার এক্স ডিএক্স এর কোনো সূত্র নেই, তাহলে কি অঙ্কটা হবে না? হ্যাঁ, এটাকে করব। আরে কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1, এটা কী করব? তাহলে এটার জন্য কত হবে দেবদীপ? কট স্কোয়ার এক্স ডি কট এক্স, কট কিউব এক্স বাই 3। যদি বলি বুঝতে পারছিস না তাহলে ব্যবস্থা নিতে হবে। এটা কত হবে? কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মানে কত? কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মানে মাইনাস কট এক্স। তাহলে এটা মাইনাসে প্লাস করে দিচ্ছি। হ্যাঁ, কোন লাইনটা অসুবিধা হলো? এই লাইনটাতে, এখান থেকে এটাতে ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স হবে। সেক্স স্কোয়ার এক্স ডিএক্স না লিখে ডি ট্যান এক্স লিখেছি। এই যে ট্যান টু দি পাওয়ার 4 ছিল, ট্যান টু দি পাওয়ার 4 মানে কি? ট্যান স্কোয়ার এক্স ইন, মানে স্টেপ জ্যাম করেছি এগুলো। এগুলো আর কিছুই নয়, এগুলো কি করেছি? স্টেপ জ্যাম করেছি। এবার ধর অঙ্কটা এরকম আছে, ইন্টিগ্রাল অফ কট টু দি পাওয়ার 5x dx। কী করে সামলাবো? এদিকে কট টু দি পাওয়ার 5x dx, ট্যান থাক কট থাক একই, ওই শর্টকাটে এগোতে হবে। তাহলে বুদ্ধি করে কি আমাকে একটা কট কিউব এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ডিএক্স। আমি এই কট স্কোয়ার থেকে কোসেক স্কোয়ারে যেতে পারবো, আর কোসেক স্কোয়ার ডিএক্স পেলে তখন ডি কট এক্স লিখতে পারবো। টেকনিকটা ধরা যাচ্ছে আমি কি বলতে চাইছি, কি করতে চাইছি? তা না হলে অঙ্কটা করবো কি করে? এটা হয়ে গেল। এবার বন্ধনী খুললে কি দাঁড়াবে? এটা কট কিউব এক্স ডিএক্স আর এক কোসেক স্কোয়ার এক্স ডিএক্স।
মাইনাস যারা স্টেপ জাম্প করতে পারবে তারা স্টেপ জাম্প করবে, যারা না পারবে তারা এইরকম একটু ভেঙে নিয়ে করবে। দেবদীপ কর্মকার এই কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এর বদলে কত লিখবো? ডি কট এক্স। এটা লিখলে ব্যালেন্স হওয়ার করার জন্য একটা সামনে মাইনাস দিতে হবে। আর এইখানে এটাতে ইন্টিগ্রেশনের কোনো সূত্র নেই, তাহলে কি অঙ্কটা হবে না? হবে। কি করে? এটাকে কট এক্স লিখবো আর কট স্কোয়ারের জন্য কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। আমি কট স্কোয়ার করলাম না, করলে আবার আরেকটা লাইন বাড়াতে হবে। একটা লাইন বাড়াতে হবে। এটার জন্য কত হবে? কত হবে? কট টু দি পাওয়ার 4x/4 cot x into cosec square x dx মাইনাস যে প্লাস ইন্টিগ্রাল অফ cot x dx। বুঝাতে হবে কি করে হচ্ছে। এটার জন্য কত হবে? আবার ডি কট এক্স। এখানে প্লাস দিয়ে cot x into d cot x প্লাস ইন্টিগ্রাল অফ cot x dx। ইন্টিগ্রাল অফ cot x dx এর কি সূত্র জানা আছে? কর্মকারের কোনো সূত্র জানা আছে? এটার জন্য কত হবে? ইন্টিগ্রাল অফ cot x d cot x। আরে দেখে ভয় পাচ্ছিস কাকে? ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার n dx কত? x টু দি পাওয়ার n প্লাস 1/n+1। এখানে x এখানেও x, তাহলে ইন্টিগ্রাল যদি x dx হয় তাহলে x টু দি পাওয়ার কত? x²/2 হবে না? এখানে মাথায় 1 আছে, তাহলে এখানে কত হবে? cot স্কোয়ার x/2। আর এটার জন্য কত হবে? বলো log mod sin x। বলো মুখস্থ রাখবো, ইন্টিগ্রাল অফ cot x dx মানে log mod sin x। ইন্টিগ্রাল অফ tan x dx যদি থাকে তখন log mod sec x। আর ইন্টিগ্রাল অফ যদি cot x dx থাকে log mod sin x। হয়েছে? integral of sec to the power nx dx or integral of cosec to the power nx dx, where n is a positive integer, nটা পজিটিভ ইন্টিজার, n এর মান 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, যাই হোক কি করতে হবে? ইন্টিগ্রেশন টু গেট মানে পেতে, টু গেট ইন্টিগ্রাল ভ্যালু ইন্টিগ্রাল ভ্যালু পেতে কি করতে হবে? ইন্টিগ্রেশন বাই পার্টস বা মেথড অফ ইন্টিগ্রেশন, মেথড গেট ইন্টিগ্রাল ভ্যালু, এরকম বলে দিই, গেট ভ্যালু ইন্টিগ্রাল অফ uv dx ইজ টু বি, মানে ইন্টিগ্রাল অফ uv dx সমান কত? u ইন্টু ইন্টিগ্রাল অফ v dx মাইনাস dx অফ u ইন্টিগ্রাল অফ v dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে dx। এত ফর্মুলা কি করতে হবে? ইজ টু বি অ্যাপ্লাইড, APPLIED, অ্যাপ্লাইড, ব্যবহার করতে হবে, প্রয়োগ করতে হবে। যেমন ধরো আমি একটা ইন্টিগ্রাল করলাম sec কিউব এক্স dx, তাহলে এটাকে ইউভি করতে গেলে আমি এরকম করে নিলাম sec x ইন্টু sec স্কোয়ার x dx। কেন করলাম? এর পরের ধাপটা হয়ে যাবে। এটা sec x হলো ইন্টিগ্রাল sec স্কোয়ার x dx মাইনাস dx অফ sec x। ও
অন্য কাজ করতে হবে। আচ্ছা, when n is positive integer, আচ্ছা, to get integral value of the above trigonometric function, above trigonometric function, above trigonometric function কি করতে হবে? following method, FOLLOWING, following method METHOD is to be followed, FOLLOWED, followed. following method নিচের পদ্ধতিটা কি করতে হবে? অনুসরণ করতে হবে। কীরকম? লেট, তোমাকে বললো পরীক্ষায় ইন্টিগ্রেট বা ফাইন ইন্টিগ্রাল ভ্যালু, ফাইন ইন্টিগ্রাল ভ্যালু, সমাকল মান নির্ণয় করো। ইন্টিগ্রাল ভ্যালু অফ, ইন্টিগ্রাল অফ মনে কর তোর সেক কিউব এক্স ডিএক্স হতে পারে। তাহলে আমি কি করতে পারি? লেট আই ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ সেক কিউ এক্স ডিএক্স, এটাকে আই ধরতে হবে। আগের কোনোটাই কিন্তু এরকম ব্যাপার আসেনি। সেক, হ্যাঁ তুই ওর কাশিসের মতো কথা বল, ভালো লাগে। এই টাইপের বুঝতে পারলাম না, আমি ভালো লাগছে না, মানে ওরকম বলছি না যে মুখগুলো ভালো না। হ্যাঁ আরে কি হলো বিবি, এখানে সাইন এক্স সাইন টু দি পাওয়ার এক্স কস টু দি পাওয়ার এক্স নিয়ে একটা ঘটনা হলো, ট্যান কট নিয়ে হলো, এবার কোস এক্স সেক থাকলে বুঝতে পারলাম না। আরে এটাই বলছি, টু গেট মানে পেতে ইন্টিগ্রাল ভ্যালু সমাকলের মান অফ দি অ্যাবাভ ট্রিগোনোমেট্রিক ফাংশন, এই যে উপরে যে ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, হ্যাঁ মানে ওগুলোকে আমাদেরকে এই sec x আর cos x থাকলে আই ধরে নিতে হবে। হ্যাঁ, তাহলে ফলোইং মেথড ইজ টু বি ফলোড, নিচের পদ্ধতিটা অনুসরণ করতে হবে। সে দেখ কী করছি আমি, প্রথমে আই ধরতে হবে। আচ্ছা, আই ধরলাম, যেটা থাকবে সেটাকে আই ধরবো। হ্যাঁ, এবার এরপরে ইউবি সূত্র প্রয়োগ করব। তা ইউবি সূত্র প্রয়োগ করলাম, এখানে করা হয়নি। দাঁড়া দাঁড়া দাঁড়া, সেক্স এক্ষুনি বুঝতে পারি, একটুখানি অপেক্ষা কর। কেন সেক্স স্কোয়ার এক্সটাকে সেকেন্ড ফাংশন ধরলাম আমাকে বলতে হবে না, তুই নিজেই বুঝতে পারবি, একটু অপেক্ষা করতে হবে শুধু। ইন্টিগ্রাল অফ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মানে আমার ট্যান এক্স। এবার ডিডিএক্স অফ সেক এক্স মানে কত? সেক এক্স ইন্টু ট্যান এক্স, আর এটা কত হবে? ট্যান এক্স ইন্টু ডিএক্স। এই যে ট্যান এক্স ইন্টু ট্যান এক্স মানে কত? ট্যান স্কোয়ার এক্স। ট্যান স্কোয়ার এক্স মানে কত? সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। বন্ধনী করলে কী হবে? সেক এক্স আর সেক স্কোয়ার এক্স গুণ করলে সেক কিউব এক্স ডিএক্স মাইনাস হয়ে যায় প্লাস ইন্টিগ্রাল অফ সেক এক্স ডিএক্স। এই অংশটা আমরা কি ধরেছিলাম? এরকম অনেক অঙ্ক তো এরকম করতে হবে, আই ধরে নিয়ে করতে হবে। এটাকে আই, ইন্টিগ্রাল অফ, এই আইটার দিকে নিয়ে আসো, টু আই। হ্যাঁ, এই আইটার দিকে নিয়ে এলাম। ইন্টিগ্রাল অফ সেক এক্স ডিএক্স মানে কত? লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস এখানে টু সি ধরে নিচ্ছি, এখানে টু সি, তাহলে আই দিয়ে ভাগ করলে কত হবে? আই দিয়ে ভাগ, টু দিয়ে ভাগ করলে সেক এক্স ট্যান এক্স প্লাস হাফ ইন্টু লগ মড সেক এক্স প্লাস প্রত্যেককে দুই দিয়ে ভাগ করে দিচ্ছি তো, এখানে একটা দুই আসবে, অবশ্যই আসবে।
এটা অ্যান্সার হলো। এবার যদি অঙ্কটা এখানে আমি তো এটা মনে করো 1 নম্বর করলাম, 2 নম্বর অঙ্ক যদি ইন্টিগ্রাল অফ sec টু দি পাওয়ার 4x dx থাকতো, তাহলে ওই একই করতে হবে। কি করতে হবে? লেট I ইকুয়াল টু sec টু দি পাওয়ার 4x dx। হয়তো একটা 6 করে হ্যাঁ, প্রথমেরটা sec স্কোয়ার এক্স, পরেরটাকেও sec স্কোয়ার এক্স ডিএক্স করবো। প্রথমেরটা sec স্কোয়ার এক্সটাকে ইউ ধরে নিচ্ছে sec স্কোয়ার এক্স, পরেরটা sec স্কোয়ার এক্স ডিএক্স হবে মাইনাস ইন্টিগ্রাল ডি ডিএক্স অফ এটা sec স্কোয়ার এক্স মানে sec এক্সের হোল স্কোয়ার ইন্টু sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ডিএক্স। দেবদীপ কর্মকার এটার জন্য কত লিখব? জোরে বল। tan স্কোয়ার এক্স লিখব। ধন্যবাদ। এটার জন্য কি হবে? ডিডিএক্স অফ sec এক্স হোল স্কোয়ার, চেন রুলে যেতে হবে, কারণ এখানে এক্স আর এখানে sec এক্স। ডিডিএক্স অফ এক্স যদি এখানে এক্স স্কোয়ার থাকতো তাহলে 2x বলতো, সেটা তো হচ্ছে না, চেন রুলে। তাহলে 2 sec x বাই tan x, হ্যাঁ বেটা বাই 2 sec x ইন্টু sec x ইন্টু tan x। আর এটার জন্য কত হবে? tan x। এটাকে tan x এরকম লিখলাম, না লিখে এটাকে tan স্কোয়ার করে দিলেও হতো। যাক বাইরে dx। ও তাহলে এটা sec স্কয়ার x tan স্কয়ার x পড়ে গেল। এটা এখানে i ধরে চলছিল, এটা আমরা i ধরেছি। হ্যাঁ i ধরে i। এটা sec স্কোয়ার x tan x মাইনাস 2টা বাইরে বেরোলো, sec স্কয়ার x এটা sec স্কোয়ার x, এখানে acc sec স্কোয়ার x, আর এখানে tan x ইন্টু tan x মানে tan স্কোয়ার x। tan স্কোয়ার x মানে কত? sec স্কয়ার x - 1 sec স্কোয়ার x মাইনাস 1 dx। এবার বন্ধনী খুলবো, বন্ধনী খুললে কি হবে? sec টু দি পাওয়ার 4 জন্ম নেবে, আর sec টু দি পাওয়ার 4 জন্ম নিলে তখন i বসাতে পারবো। আমার এইখানে এসে একবার আইটাকে প্রতিস্থাপন করতে হবে আর একবার। হ্যাঁ অঙ্কগুলো মেন ফান্ডটা এটাই, আইটাকে প্রতিস্থাপন করে ওদিকে 2i হবে, তারপর এই দুইটাকে নিচে ভাগ করে দিতে হবে। এটা sec টু দি পাওয়ার 4x dx মানে যাবে প্লাস 2 ইন্টু sec স্কোয়ার এক্স ডিএক্স। এবার এটার জন্য কত i হবে? তাহলে মাইনাস 2i, একদিকে আনলে কত? 3i হয়ে যাবে। আর এটা কত? 2 tan x। দেখে নে, প্লাস 2c লিখলাম, c না লিখে 2c লিখলাম। এখানে তো মাইনাস 2i হতো, তাহলে এদিকে প্লাস 2i, আর এখানে অলরেডি একটা i। করে কি লাও 3c করতে হবে, কারণ আমাদের ও 3 ভাগ করতে হবে। 3c করতে হবে, ঠিক। এটাকে 3c করে, এটাকে 3c, আচ্ছা থাক, c থাক, অসুবিধা কিছু নেই, পরে c ড্যাশ করে দেবো, হ্যাঁ ঠিক আছে। c ড্যাশ করে দেবো। তাহলে i সমান কত হবে? sec স্কয়ার x tan x বাই 3 প্লাস 2/3 tan x প্লাস c ড্যাশ প্লাস c ড্যাশ করে দিই। ঠিক আছে, এটাই আমাকে করতে বলেছিল। এবার যদি এখানে sec টু দি পাওয়ার 4 না থাকে, sec টু দি পাওয়ার 5 থাকতো, আমাকে একটা স্কয়ার আনতে হবে আর একটাকে অন্য sec টু দি পাওয়ার 5 থাকলে কি করব? বুদ্ধি করে ভাবো কি করব। sec টু দি পাওয়ার 5 থাকলে কি করব? sec কিউব x ইন্টু sec স্কোয়ার x, sec স্কোয়ার x ইন্টিগ্রাল অফ sec স্কোয়ার dx, ইন্টিগ্রাল অফ sec স্কোয়ার x এর আমার ইন্টিগ্রাল পেয়ে যাবো, আর sec কিউব থাকলে ওটা ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। টেকনিকটা বোঝা গেছে? হ্যাঁ।